আমার একটা চাচাতো বোন যুবকরা একটা শুনবা, আমার এই চাচাতো বোনকে পাওয়ার জন্যে তার প্রেমে আমি আসক্ত হয়ে পড়ি। কিভাবে আমি তার সাথে মত বিনিময় করি, রাস্তা তালাশ করি। একদিন তার এমন বিপদ, 100 টাকার প্রয়োজন হয়, কারো কাছে টাকা পায় না। আমার কাছে এসে সে 100 টাকা চাইল। আমি তাকে 100 টাকা দেওয়ার সিদ্ধান্ত দিলাম। তবে আমি বললাম, আমি তোমাকে 100 টাকা দিব, তবে তুমি আমার মনের চাহিদা মিটাতে হবে। একটু নাউজুবিল্লাহ বলেন না। সেও রাজি হলো। আমরা দুইজনে একান্ত নিরিবিলিতে এই অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য চলে গেলাম। পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাকে ফিরাইয়া রাখে, এটা থেকে বারণ করে রাখে। এমন সময় আমার ওই চাচাতো বোন আমাকে বলে, ইয়া আব্দুল্লাহ, ওরে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কারে? আল্লাহকে ভয় করো। তুমি আমার ইজ্জত নষ্ট করো না। তুমি এমন নবীর উম্মত, এমন গুনাহ বোঝা নিয়ে নবীর কাছে কেমনে দাঁড়াইবা? আল্লাহর মুখটা কেমনে দেখাইবা? আর আমি একটা মহিলা, একটা যুবতী মেয়ে, আমার ইজ্জত নষ্ট করো না, জাহান্নামী বানায়ও না। এখন এই আল্লাহকে ভয় করো। মেয়েটা যখন বলে আল্লাহর ভয় করো, ও আল্লাহ, যুবক আল্লাহর কাছে বলে, আল্লাহ, পৃথিবীর কারো ক্ষমতা ছিল না আমাকে সরিয়ে রাখবে, আমাকে বাধা দিবে, কিন্তু তোমার ভয়ে আমি এই অন্যায় কাজে আর যাই না রে আল্লাহ। আমি শুধু তোমাকে ভয় করে এই জিনা থেকে নিজকে ফিরে রাখলাম, অন্যায় থেকে ফিরে রাখলাম রে আল্লাহ। ও আল্লাহ, আমি যে তোমাকে ভয় করে এত বড় অন্যায় থেকে ফিরে আসলাম, আমার এই ফিরে আসাটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, পছন্দ হয়ে থাকে, উসিলা বানাইয়া গর্তের মুখ থেকে পাথর খানা সরাইয়া দাও। আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও, যে লোকটা এত বড় অন্যায় করতে যায়া আমি আল্লাহকে ভয় করে অন্যায় থেকে ফিরে আসে, এই লোকের মুনাজাত কবুল না করে পারি না, যাও গর্তের মুখ থেকে আরো 1 ভাগ পাথর সরিয়ে দাও। সুবহানাল্লাহ কর না। এবার 3 ভাগের 2 ভাগ সরে গেল। রৌদ্রের আলো গর্তের ভিতরে যাইতেছে, বাহিরের দিকে তঞ্জর করে দেখতেছে। তারা আশ্বস্ত যে আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হইতেছে। এবার তৃতীয় ব্যক্তির কথা শুনে তৃতীয় ব্যক্তি বলে, আল্লাহ, আমি একটা কামলা নিয়োগ করেছিলাম 1 ফারাক চাউলের বিনিময়ে। ফারাক মানে ফাউন্ড বুঝেন তো আপনারা? 1 পাউন্ড। এখন কাজ শেষ হয়েছে। কাজ শেষ হওয়ার পরে এসে বলে, মনিব গো, আমার কাজের বিনিময়ে আমাকে দাও। তখন আয় আল্লাহ, আমি তার বিনিময় দিয়া দিলাম। সে এই চাউলগুলা একটা পোটা বেঁধে এবার বলে, রে মনি, এই না, আমার এখন দরকার নাই, তুমি তোমার কাজ করেছি, তুমি আমার হাজিরা দিছ, এখন এই চাউল তোমার কাছে আমানত রেখে গেলাম, তবে আমার যেদিন প্রয়োজন হবে সেদিন আমি তোমার থেকে চেয়ে নিব। এই বলে আমার কাছে আমানত রেখে যায়। অনেক দিন হয়ে যায়, সে আর এটা নিতে আসে না। আমি যে তালাশ করে দেখি তার চালগুলি নষ্ট হয়ে যাইতে আছে।
একটা গরিবের সম্পদ আমার কাছে আমানত, আমার কাছে এটা নষ্ট হবে কেন? এই জন্য আমি এটা বিক্রি করলাম। বিক্রি করে ওই টাকা দিয়া আমি ব্যবসা শুরু করলাম। অনেকগুলি ছাগল, অনেকগুলি ভেড়া, অনেকগুলি দুম্বা, অনেকগুলি ওট জমা হয়ে গেল। এখন রাখালের দরকার, অনেকগুলি রাখালও দিলাম। ঘরের দরকার, রাখালের জন্য একটা ঘর বানাইলাম। গরু ঘরের দরকার, বকরি ঘরের দরকার, বেড়া ঘরের দরকার, বিশাল একটা ঘর বানালাম। এবার তার 1 পাউন্ড চাউলের বিনিময় এখন কোটি কোটি টাকার সম্পদ হয়ে গেল। একটু মারহাবা কন্যা। হঠাৎ করে একদিন এসে বলে, মালিক তুমি আল্লাহকে ভয় করো। বহুদিন আগে আমি একদিন তোমার কাম করছিলাম, বহুদিন আগে তোমার কাছে, তোমার বাড়িতে আমি কাম করছিলাম। 1 ফারাক চাউল তুমি আমাকে দিলা, আমি তোমার কাছে আমানত রেখেছি, নেই না। আমার ওই পাওনাটা আমাকে দাও, আমার এখন দরকার, আমাকে দিয়ে দাও। তখন সে বলে, মনিব বলতেছে, এ গরিব যাও, ওই গরু ঘরে যা গরুগুলি নিয়ে যাও, বকরি ঘরে যা বকরিগুলি নিয়ে যাও, ভেড়া ঘরে যা ভেড়াগুলি নিয়ে যাও, দুম্বা ঘরে যা দুম্বাগুলি নিয়ে যাও, রাখাল ঘরে যা রাখালগুলি নিয়ে যাও। কয় আপনি ঠাট্টা করেন কেন? আল্লাহকে ভয় করেন। আমি পাবো 10 টাকা। মনে করেন 1 পাউন্ড চাউলের দাম এসব কত? আমি পাইম চাইলে আধা সের বা 1 পাউন্ড। আর আপনি বলেন আমাকে কোটি কোটি টাকার সম্পদ দিতাম, তাহলে আপনি আমার সাথে ঠাট্টাই না করেন। এবার তিনি বলে, আল্লাহে আমি আল্লাহর কসম করে বললাম, আমি ঠাট্টা করি না। এই সম্পদ আমার না, এই সম্পদ তোমার। তোমার আমার কাছে আমানত রেখে গেলা, এটা নষ্ট হতে দেই না। এটা দিয়ে ব্যবসা করেছি, তোমার ব্যবসার টাকা, তোমার সম্পদ তুমি নিয়ে যাও, এই সম্পদ আমার না। তখন তার সম্পদ নিয়ে সে চলে গেল। এবার বলে, আল্লাহ আমি ইচ্ছা করলে তাকে যতটুকু হাজিরা ছিল, 1 পাউন্ড চাউল, 1 ফারাক, এটা দিয়েই বিদায় করতে পারতাম। কিন্তু আমি সেটা না করে এই কোটি কোটি টাকার সম্পদ তাকে দিয়ে দিলাম। ও আল্লাহ, আমার এই আমানতদারিটা যদি তোমার কাছে পছন্দ হয়, উসিলা বানাইয়া গর্তের মুখ থেকে পাথরখানা সরাইয়া দাও। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফেরেশতারে যাও, গর্তের মুখ থেকে পুরাটা পাথর সরাইয়া দাও, আর 3 বন্ধুকে টেনে টেনে গর্তের ভিতর থেকে বের করে তাদেরকে মুক্তি দিয়ে দাও। একটু কন্যা সুবহানাল্লাহ। আজ মা বাপের খেদমত কোথায় আছে? আজ আমানতদারি কোথায় আছে? আজ ঘরে ঘরে জিনা ব্যভিচার, রহমত কোত্থেকে আসবে? আপনারা একটু চিন্তা করেন। জাকাত দেয় না, জাকাত দিতে পারে এমন লোক জাকাত আনলে যে হাত পাতে, ঠিক নেই? হাত পাতে। আর যদিও আলেমরা ফতুয়া দেয় জাকাত দাও, তারা মনে করে জাকাত দেওয়াটা জরিমানা। জাকাত দেওয়াটা কি? এটা জরিমানা, জরিমানা মনে করে। অথচ আমার ভাইয়েরা, জাকাত অর্থ পবিত্রতা। জাকাত দিলে মাল পবিত্র হয়। আপনার 100 টাকায় 2.5 টাকা যদি আপনি জাকাত দেন, তাহলে আর থাকে কত? 97.5। এই 97.5 টাকা আপনার হালাল। আর যতক্ষণ 100 টাকায় 2.5 টাকা জাকাত না দিবেন, ততক্ষণ পুরা টাকা আপনার হারাম। একটু নাউজুবিল্লাহ বলেন না। আর এই হারাম তো ঘরে ঘরেই খাইতেছি। বন্ধুরা রে আমার, মানুষ যখন জাকাত ঠিক মতো দেয়, জাকাত আর হক আদায় করে, তখন আল্লাহর রহমত আসবে। মানুষ যখন জাকাত দিবে না,
জাকাত দেওয়া জরিমানা মনে করে। 1,00,000 টাকা জাকাত হলে 50,000 দেয়, বাকিটা দেয় না। 50,000 জাকাত হলে 10,000 টাকা দেয়, হিসাব করে বাকিটা দেয় না। তখনই মনে করবে এটা খোদার গজব, তখন এই ভূমিকম্প, তখনই আসবে মহামারী, তখনই শুরু হয়ে যাবে বিপদ। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। জাকাত কি ফরজ না ওয়াজিব? জোরে কর, আরো জোরে বলেন। এখন আপনার ফরজ আদায় করবেন, গরিবেরা তেল মেখে নিবে না আপনি তেল মেখে গরিবেরই দিয়া হক আদায় করবেন? কথা কর। এখন উল্টা, আমাদের দেশে উল্টা। আপনি হজ করবেন, মক্কা শরীফ যাইবেন না মক্কা শরীফ আপনার বাড়িতে আসবে? মক্কা শরীফ যাওয়া লাগবে নি। আপনি নামাজ পড়বেন মসজিদে না মসজিদ আপনার বাড়িতে যাবে? কথা কন, মসজিদে। তাইলে আপনি জাকাত দিবেন ফরজ, আপনি বিধবার কাছে যাবেন, মিসকিনের কাছে যাবেন, এতিমখানায় যাবেন, লিল্লা বোর্ডিং এ যাবেন, না এতিমরা আপনার বাড়িতে যাবে? কি কথা বলে? আমরা না যাবো এতিমখানায় নাকি? আমরা না যাবো বিধবার বাড়ি, গরিবের বাড়ি? এই জাকাত দেওয়ারে যখন জরিমানা মনে করে, তখন এটা মহামারী আসবে, বিপদ আসবে। তখনই মায়া মমতা সৌহার্দ্যতা উঠে যাবে, ভাইয়ে ভাইয়ে মিল থাকবে না, জালে জালে মিল থাকবে না, শাশুড়ি আর বউ মিল থাকবে না, বেয়াই বেয়াই মিল থাকবে না, মামলা মোকদ্দমা ভাইয়ে ভাইয়ে চলবে, চাচা বাতিজায় মামলা চলবে, চাচা বাতিজারে দেখতে পারবে না, বাতিজা চাচাকে সালাম দিবে না। চলছে কি না? 2 নম্বর বললাম। 3 নম্বরে আল্লাহ, 3 নম্বর বললাম, এবার 4 নম্বর। وَتَعَلَّمَ لِغَيْرِ الدِّينِ। যখন দেখবা মানুষ এলেম শিখে দুনিয়ার জন্য, এলেম শিখে দুনিয়া হাসিলের জন্য, কোটিপতি হওয়ার জন্য, এলেম শিখে আল্লাহকে পাওয়ার জন্য না, এলেম শিখে আমার নবীর সুন্নাত তরিকায় না, এলেম শিখে ফিতনা করার জন্য, এলেম শিখে এলেম দিয়া ব্যবসা করার জন্য, এলেম দিয়া কোটিপতি হওয়ার জন্য, দুনিয়া হাসিলের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এলেম শিখে না। একটু নাউজুবিল্লাহ কোন না, আর একটু জোরে কোন। আমগো মা বাপে আমগরে মাদ্রাসা পড়াইছে, নিয়ত করছে কি মরলে জানাজা পড়বে, কবর গেলে আমগলে দোয়া করবে, আমরা নাজাত পাবো। আর এখন মাদ্রাসা দিয়ে কি চাকরি করব, মাদ্রাসা ধরিয়া কি করব, কি কামাই করিয়া খাইব? অথচ মাদ্রাসা পড়িয়া আলেম হইয়া, ইমাম হইয়া, মুয়াজ্জিন হইয়া, কারি সাহেব হইয়া, বক্তব্য শিক্ষক হইয়া, হেফজখানা শিক্ষক হইয়া, কাওমি বলেন, আলিয়া বলেন, শিক্ষক হইয়া কে ফালা গেছে বলেন? কেউ ফালা গেছে? হ্যাঁ, কার ইজ্জত কমে গেছে বলে? বন্ধুরা রে আমার, যখনই দেখবা দুনিয়া হাসিলের জন্য আলেমরা দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়া হাসিলের জন্য দৌড়ায়, তখনই মনে করবা এটা খোদার গজব। তখনই ভূমিকম্প, তখনই আইলা, তখনই লাইলা, তখনই নার্গিস, তখনই আসবে কি ক্যান্সার, তখনই আলসার, তখনই বিভিন্ন রোগে আক্রান্ত। একটু নাউজুবিল্লাহ চিল্লিয়া বলে। এই কথা বলছো কেন? অথচ আলেমদের এত সম্মান। এক প্রকার আলেম আলেমে হক্কানি, আর এক প্রকার আলেম হলো আলেমে সু। এটা নিকৃষ্ট, এটা অনেক খারাপ। আবার আলেমরা সবার আগে জান্নাতে যাবে, হাদিসে আছে আলেমদের আগে কেউ জান্নাতে যাবে না। একটু আলহামদুলিল্লাহ বলেন না। এরপরে এটা কইলাম কয় নম্বর? জোরে বলেন কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বরে ওয়া আতাআর রাজুলু মুরাআতা। আরেক হাদিস আছে ওয়া আতাআর রাজুলু
জাওজাতা, স্বামী যখন তার স্ত্রীর কথা মানে, স্ত্রীরে বড় মনে করে, স্ত্রীর কথায় দাঁড়ায়, স্ত্রীর কথায় বসে, স্ত্রীর কথায় দৌড়ায়, স্ত্রীর কথায় টাকা ব্যয় করে, স্ত্রীর কথায় মসজিদ দান করে, স্ত্রীর কথায় এতিমেরে দেয়, স্ত্রী যদি বলে সব টাকা আমার দেওয়া লাগবে, স্ত্রী যদি কয় শহরে থাকবো থাকা লাগবে, স্ত্রী যদি কয় তোমার মার খেদমত পারবো না, স্ত্রীর কথা মানে, স্ত্রী যদি সত্যরে মিথ্যা বানায় এটারে সত্য মনে করে, আর মা যদি সারাদিন মা বাবা যদি সত্য বলে মা বাবারে মিথ্যা মনে করবে। একটু নাউজুবিল্লাহ কোন না। মা বাবার কথা মিথ্যা, স্ত্রীর কথা সত্য, কি ঠিক না? এরকম আসেনি সমাজে? জোরে বলেন আছে কি নাই? এই হলো এক অর্থ। আর এক অর্থ হলো পুরুষরা যখন মহিলাদের আনুগত্য করে, যখন মেয়েরা মেম্বার হবে পুরুষের ভোটে, মেয়েরা চেয়ারম্যান হবে পুরুষের ভোটে, মেয়েরা এমপি হবে পুরুষের ভোটে, পুরুষেরা তাদেরকে নেত্রী বানাবে, মাথায় রাখবে, এদের পিছনে দৌড়াবে। মেয়েরা যখন সব জায়গা দখল করবে, বাড়ির মাতবুরি মেয়েরা করে, পরিবারের মাতবুরি মেয়েরা করে, বিয়ার মাতবুরি মেয়েরা করে, মেজদানির মাতবুরি মেয়েরা করে, মেহমানদারির মাতবুরি মেয়েরা করে, আবার দেশ পরিচালনা মেয়েরা করে, ব্যবসা পরিচালনা মেয়েরা করে, রাজনীতি পরিচালনা মহিলারা করে, আর মহিলার পিছনে পুরুষেরা দৌড়ায়, মহিলাদের আনুগত্য করে। তখনই মনে করবা খোদার রহমত আর পাওয়া যাবে না, যাবে না, যাবে না। একটা একটা করে গজব জমিনে আসবে। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। আর একটু চিল্লিয়া কোন। ভূমিকম্প কেন আসে? কেন আসবে ভূমিকম্প? আল্লাহ কি করোনা দেয় না ভূমিকম্প দেয়? আমরা ছায়া আনতেছি, আমাদের চরিত্রের কারণে আসতেছে। আল্লাহ এরপরে বিয়ার মধ্যে, বিবাহের মধ্যে মেহমান যাবে 100 জন। এই 100 জন মেহমান যাবে, 20 জন যায় পুরুষ, 80 জন যায় মেয়ে লোক। এই কথা ঠিক কিনা? আবার মহিলাদের প্যান্ডেল বানায়, আবার একই প্যান্ডেলে পুরুষও খায় মহিলাও খায়। কি কথা ঠিক কিনা? তো মহিলা গো যাওনের মেহমানদারির এত হাইস হইলে মহিলাদের প্যান্ডেল আলাদা করেন, পুরুষের প্যান্ডেল আলাদা করেন, একসাথে কেন? তাহলে মুসলমানিটা কোথায়? মাইয়ার বিয়া হড়াই আমনগো দেশ আছে না, মাইয়া ঘরে একটা খাটের মধ্যে একটা রুমের মধ্যে বসে রাখে, তো হিয়ানো মাইয়ার বাবি হিসি দিয়ে বইয়ে কিনতে, মাইয়ার শাশি বইয়ে কিনতো, মাইয়ার খালাই বইয়ে কিনতো, মাইয়ার বান্ধবী বইয়ে কিনতে। এদিনে খোদা হাগল করছে নি করছে কি নাউজুবিল্লাহ কোন না। কিরে ভাই আসেনি এর সমাজে? আরো যখন আছে মুসলমানই আসেনি। গজব কেন আসে? গজব কেন আসে? মেয়ে একা থাকবে, মেয়ে সেখানে একা থাকবে, আর কেউ না। আবার বিয়াতে বরযাত্রী আসছে, দুলামি আসছে, আপনি গেট দিচ্ছেন সম্মানের জন্য, বেশ ভালো কথা, তবে গাছ কাটিয়ে দিতে পারবেন না, তবে আপনি মরা গাছ দিয়া বাঁশ দিয়া দিবেন। ওই যে কলা গাছ কাটিয়া, এটার কি এডিট না, কাঁচা ডাইলা দিয়া তা না, কথা বুঝছেন? এখন গেট দিচ্ছেন ভালো, গেটে ফিতা দিবেন কেন? এটা কোন হাদিসে পাইলেন? কোন শরীয়তে আছে? কোন ইসলামে আছে? এরপরে আবার দরবেশ সাহেবের মাইয়া, বড় লোকের মাইয়া, ইন্টারে পড়ে, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, অথবা বিয়া হইছে, এক স্বামী আছে, স্বামী বিদেশ, প্রবাসীর বউ। এই তাগলা তাগলা সুন্দরী রূপসী মেয়েগুলারে গেইটের সামনে দাঁড় করান 5,000 টাকার জন্য, মাত্র 2,000 টাকার জন্য, মাত্র 10,000 টাকার জন্য আপনার মেয়ের ইজ্জত নষ্ট করলেন, আপনি তারে দায়ুস বানাইলেন, জিনাখোর বানাইলেন। একটু নাউজুবিল্লাহ কোন না। আবার বাহাদুরি করে, ওই হিজ্ঞা আর মাইয়া, দোয়া করিয়া অনার্সে পড়ে, পরীক্ষা দিব,
কি কথা ঠিক না? আসেনি এরকম? বাহাদুরি করে ওই যে মাইয়াকে আপনারা শরবত দিছে আর মাইয়া। অথচ আমার রাসূল বলেন, পুরুষেরা যখন নারীদের আনুগত্য করে, সকল কাজে মেয়েদেরকে প্রাধান্য দেয়, তখনই আর রহমতের আশা করা যায় না। এটা কিয়ামতের আলামত, এটা গজবের লক্ষণ। তখন এই জমিনে একটার পরে একটা গজব আসবে রে, তখন আর রহমত পাওয়া যাবে না, রহমত পাওয়া যাবে না। একটু চিল্লে আরেকবার বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, এরপরে শুনে এটা কইলাম 6 নম্বর, যখন মার সাথে নাফরমানি। এরপরে হলো 7 নম্বরে ও আকসা আবাহু, বাপের সাথে নাফরমানি, লেনদেনে, উঠা বসায়, খাওয়া দাওয়ায়, কিনা বেচায়, সব ক্ষেত্রে বাবারে দূরে সরাইয়া রাখে। এতে বুঝে না, এটা একটা কইয়া ভেজাল লাগাইব। এতে হুরান যুগের মানুষ, এতে হইয়া থাও। জায়গা কিনে বাবাই জানে না, বাড়ি করে বাবাই জানে না, জায়গা বিক্রি করে বাবাই জানে না, শহরে বাড়ি করে বাবাই জানে না, বিয়া করে বাবাই জানে না, মেহমান আসবে বাবাই জানে না, শ্বশুর বাড়ির লোক আসবে বাবাই জানে না, বিদেশ যাবে বাবাই জানে না, বিষা কিনে বাবাই জানে না, এটা করে বাবাই জানে না, ওটা করে বাবাই জানে না, সব ক্ষেত্রে বাবারে দুশ্মন ভাবে। কি বলেন, কথা ঠিক কিনা? কারো সিলাই সিন্নি খাও মোল্লা সিনা। এই দুনিয়া দেখলা, এই বাবাই কি করলো, মা কি করলো, আর সেই মা আর বাবার ইজ্জত নাই। এই গইলাম 7 নম্বর। কয় নম্বর? আর একটু ধরে বলেন কয় নম্বর? আর একটা কইলাম, কয়টা? এই হাদিসের মধ্যে আলামত হইল 15টা। কয়টা? জোরে কর না। আর একটা কইলে 8টা হইব, থাকবো কয়টা? এই 7টা রাইখে দিয়াম, যেন আরেক বছর আপনারা দাওয়াত দেন। দাওয়াতে মিল করে যাওয়ান লাগতো কি নাকি? দাওয়াতে মিল করে যাওয়ান লাগতো না? আরেকবার আইলে হিয়ান কইয়াম সালা কি কিছু জানান লাগবে তো, আল্লাহ বাঁচাইলে নাকি? তবে এই আশায় জীবনে কোথাও যাই না, জীবনে কোথাও যাই না। রিজিকের মালিককে, আর রিজক মাকসুমুন, রিজিক বন্টন করা আল্লাহর পক্ষ থেকে। যেখান থেকে আল্লাহর পক্ষ থেকে ডাক আসে সেখানে যাব। কথা ঠিক না? যে এখানে বিডা বিডা কথা বলবো, পরের বছর আবার দাওয়াত দিবেন, এই আশায় নাই। তবে যে যতটুকু বলছি এতটুকুর উপরে চিন্তা করেন আমাদের কি করা দরকার আর আমরা কি করতে আছি। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এটার নাম কি? কিরে হোলাইন কসনা, এটার নাম কি? মসজিদ কি জন্ম? আরো জোরে কোন। মসজিদ ঝগড়া করার জন্য নাকি? মারামারি করার জন্য? জোরে জোরে কথা বলার জন্য? গোল মিটিং করার জন্য? আমার রাসূল বলেন, যখন দেখবা মসজিদে জোরে জোরে কথা বলে, একজনে কথা বললে 10 জনে জবাব দেয়, একজনের কথারে নিয়া মারামারি শুরু হয়ে যায়, কমিটি ভাগ হয়ে যায়, আবার হিংসা করিয়া আহারে মসজিদ ত্যাগ করিয়া আরেক মসজিদে চলে যায়। আবার মসজিদে একজনে মিষ্টি দেয়, একজনের 2টা দিছে, আরেকজনের 1টা দিছে, ওইটারে 2টা দিল কেন, এটারে 1টা দিল কেন? মিষ্টি লিয়া ঝগড়া লাগিয়া এই মসজিদ আর যাইতাম না। যে মসজিদে মুখে খাদিম করে, বাড়ির সামনে যায়া আর একটা মসজিদ উঠাইয়া দেয়, সমাজকে ভেঙে ফেলে, মসজিদের মহল্লা ছোট করে ফেলে। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এরকম সমাজ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এটা কি রহমত না গজব? আর একটু জোরে বলেন, আরো জোরে কোন। সেক্রেটারি দাঁড়িয়ে কথা বলছে, আরো 3 জনে কয় আপনি বইয়েন, কথার লোক এইটু উঠেছেন, বাজার বানিয়ে লাইছে। সভাপতি একটু দাঁড়িয়ে কথা বলছে, হেতারে বারণ করতে যে, হেতার কথার উত্তর দিতে যে আরো 10 জনে লাগিয়া হয়। কথা ঠিক কিনা? এমন কি ইমাম সাহেব যদি, ইমাম সাহেব 1:15 খুতবা পড়বে,
বক্তৃতা দিতে যাইয়া আলোচনা করতে যাইয়া আজকে 10 মিনিট বেশি হয়ে গেছে। ইমামের ক্ষমতা আছে 10 মিনিট আগেও করতে পারে, 10 মিনিট পরেও করতে পারে। একদল গেছে হারা বছর নামাজ হয় না, আজকে মসজিদে আইছে, কি ইমাম রাখছেন, কি খতিব রাখছেন, আর তারপরে 10 মিনিট বেশি হয়ে গেছে। এটি কিরম না খতিব, এইটার বিরুদ্ধে আন্দোলন শুরু করিয়া মসজিদে মারামারি লাগিয়ে দেয়। কি ভাই কথা ঠিক না? মসজিদে মারামারি লাগিয়ে দেয়। আবার কিছু আছে মসজিদের মধ্যে মসজিদ বানায় কোটি কোটি টাকা দিয়া, মসজিদ বানায় লাখ লাখ টাকা দিয়া, মসজিদের কাছে আসে 5 লাখ টাকা, ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিনের বেতনের সময় টাকা নাই। কি কথা ঠিক কিনা? টাকা নাই। এই দেশের মানুষ একটা বিয়াতে খরচ করে, একটা বিয়ের মজলিসে কাবিন ধরে 10 লাখ টাকা, তারপরে বিয়ার মধ্যে খানার আয়োজন করে 3 লাখ টাকা, গাড়ি ভাড়া দেয় 1 লাখ টাকা, গেইডে দেয় 40,000 টাকা, বৌরে দেখতে যায় ওই এজিন আনতে বৌরে দেয় 5,000 টাকা। তারপরে এইভাবে খরচ করতে একটা বিয়েতে 10, 12, 15 লাখ টাকা খরচ করে। আর যেই হুজুরি দিয়ে বিয়াটা হড়ায় সেই হুজুরের 1,000 টাকা দিতে এই দেশের মুসলমানের পকেটের টাকার মধ্যে কোটা ঠাডা পড়ে। কি কথাটা কি? হ্যাঁ, সেই সময় মনে থাকে না হুজুরে এত টাকা দিয়ে কিনলে কি কথা ঠিক নেই? হুজুরে এত টাকা দিব কেন? আপনি লাখ লাখ টাকা খরচ করলেন, ঝাড়ি দিয়া বিয়েটা পড়াইলেন, এটা তো শরীয়তে জায়েজ, ছায়া নেওয়া জায়েজ। আপনি সেখানে খুশি মনে 1,000 টাকা 2,000 টাকা হুজুরে দিলে হুজুর না জানি বড় লোক হয়ে যায়। এত টাকা দিয়া কি করবো হুজুর? কি কথা ঠিক না? আবার একজন মুয়াজ্জিনের বেতন দেয় 3,000, একজন ইমামের বেতন দেয় 5,000। যদি কেউ বেতনটা বাড়িয়ে দেন, কতদিন ব্যাককল আছে, এত টাকা দিয়ে কি করে? আর একজন ডাক্তার রুজি করে ডেইলি লাখ লাখ টাকা, ইঞ্জিনিয়ার মাসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, একজন নেতা রুজি করে কত টাকা, একজন ব্যবসায়ী রুজি করে কত টাকা। আপনি একদিন বাজার করলে লাগে আপনার 10,000 টাকা, আর একজন ইমামে 1 মাস ইমামতি করে তারে দেন 5,000 টাকা। যদি কয় বেতনটা বাড়িয়ে দেন, হেসুম কয় এত টাকা দিয়ে কি আরে, এত টাকা দিয়ে কি করে? আরে হের পরেও আপনারা যতই হিংসা করেন, আমরা যতই করি, ইমাম 5,000 টাকা বেতন পাইয়া 10,000 টাকা বেতন পাইয়াও যত ভালো খায়, যত ভালো চলে, যত ভালো জামা গায়ে দেয়, তার ছেলে মেয়ে যত ইজ্জতে আছে, যত ভালো লেখাপড়া করে, আপনি কোটিপতি হতে পারেন, এত ভালো নাই, এত সম্মানেও নাই। এই কথাটা কেন বলেন? ঠিক আছে, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এইবার আপনারা আমরা সবাই জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই? এই ছেলেরা বলো, কোথায় যাইতে চান? জান্নাতে যাইতে চান কারা কারা? 2 হাত তুলে দেখান। 2 হাত তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করেন। চিল্লিয়া কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। কইয়া দিই, আমি 5 মিনিটে বলতাম, কষ্ট হয়তো আপনাদের বুঝি, আমার কষ্ট হয় না। আমার কোনো কষ্ট আছে? ওয়াজ করতে কি কষ্ট লাগে? হ্যাঁ, শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা নাজাত পায়া গেছে, ঈমানদারেরা জাহান্নাম থেকে মুক্তি পায়া গেছে, তাদের আর চিন্তা নাই, তারা জান্নাতি। কেন? 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে।
কারো ডরে নামাজ পড়ে না, আল্লাহর ভয়ে তারা নামাজ পড়ে। আমরা নামাজ পড়বো কার জন্য? কারে ভয় করে নামাজ পড়বো? আল্লাহকে ভয় করে। মনে থাকবে তো? এই কোন কথা কইেন না, খাড়িয়া কথা শুনলে শুনেন, বসার জায়গা না পেলে কথা কইেন না। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, ঈমানদারেরা বেসরা কথা বলে না, ঈমানদারেরা জবানটা বাঁচায়া রাখে, ঈমানদারেরা গালমন্দ করে না, গীবত করে না, শিকায়ত করে না, বদনাম রটায় না, চগলখুনি করে না। ঈমানদারেরা তাদের জবানের কারণে নাজাত পায়া গেছে। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ঈমানদারেরা স্বেচ্ছায় যাকাত আদায় করে, গরিবের কাছে যে যাকাত দেয়, গরিবের কষ্ট দিয়া বাড়িতে আনে না, কষ্ট করে বাড়ি গরিবের কাছে যায়। এই বাচ্চারা কি মাস্তানি করতে বসে এখানে, একদম উঠিয়ে দেবো এখান থেকে, মানে কেউ কথা বলতে পারবে। আল্লাহ খাওন জিয়ানো আছে, হোলাহে নিয়ানো এরুমি আছে। কি কথা ঠিক না? খাওন নাই হিয়ানো এগুলোর ধারও হইতেন, এগুলো সেমান লাগু হইতেন। তাইলে যাকাত ঈমানদারেরা গরিবের কাছে যে দেয়, গরিবের বাড়িতে আনে না। বুঝে আসছে তো? এরপরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদারেরা তাদের লজ্জাস্থানে হেফাজত করে, ঈমানদারেরা জিনা ব্যভিচারে যায় না, লজ্জাস্থান কারো কাছে প্রকাশ করে না। এই জন্য ঈমানদারেরা জাহান্নাম থেকে নাজাত পায়া গেছে। সুবহানাল্লাহ কইেন না। 5 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, ঈমানদারেরা আমানত রক্ষা করে, আমানত খেয়ানত করে না। কন্যা মারহাবা। আল্লাহ অনেক খাদিমদার আছে মেজবানির খাবায়, তো যেইতে আয়োজন করছে হেতিকে আর খাদিম করেনি, তো একজন রাখছে খাদিম করিয়া খাওয়া, 2 জন রাখছে। অনেকে বেকেরে গোস্ত দিয়ে 1 চামিচ করিয়া, চামিচ যা উঠে একবারে যা উঠে, কারো আলু উঠে, কারো হাড্ডি উঠে, কারো গোস্ত উঠে, কারো শুধু ঝোল উঠে দিয়ে ও হেকোনা যে দেহে তার বড় লাগাই বেরিয়েছে, ইয়ানো 2 চামিচ দিছে। ওই কোনা যে দেহে বাহে বেরিয়েছে, ইয়ানো 2 চামিচ দিছে। ও ইয়ানো যে দেহে তার খাতিল্লা আরেকজন হেতারে 2 চামিচ দিছে। তাইলে হেতার বিষয় আমানতটা হয়েছে নি? জোরে বলেন হয়েছে? আমানত রক্ষা হয় না। আমনে খাদিমদার হইয়া জাহান্নাম কিন্না লইছে। আল্লাহ। এরপরে 6 নম্বর ওয়াহদিহিম রাউন, ঈমানদারেরা ওয়াদা রক্ষা করে, ওয়াদা খেলাপ করে না। এই দেশে ওয়াদা খেলাপ এরকম মুসলমান আসেনি, ওয়াদা খেলাপ করেন না? হ্যাঁ যখন আসেনি না নাই? এই দেশের মুসলমান কত নম্বরের মুসলমান আমরা 1000 টাকা হাওলাত দিয়েছে, তুই বুঝবেন হেতার ওয়াদাটা কেমন। কি কথা ঠিক কি না? হেতার ওয়াদাটা কেমন বুঝবেন। কত নম্বরের মুসলমান হেতে 100 জনের মধ্যে 99 জনের ওয়াদা ঠিক নাই। কি কথা ঠিক না? ওয়াদা ঠিক নাই। 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ফজরের টাইমে ফজর, যোহরের টাইমে যোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা। এইভাবে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ঈমানদারেরা নামাজের সময় সব কাজ বন্ধ করে নামাজে দাঁড়ায়